পুত্র ও পুত্রবধূর হাতে আক্রান্ত জন্মদাত্রী মা। আবারও চরম সামাজিক অবক্ষয়ের নিদর্শন মিলল কাঞ্চনমালা এলাকায়। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার গত বেশ কয়েক বছর আগে দীপালি দাস নামে এক ডিভোর্সি মহিলাকে বিবাহ করে। বিয়ের পর বেশ অনেকদিন ভালো থাকলেও কর্ণজিৎ মজুমদারের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দীপালি দাস এবং পুত্র কর্ণজিৎ মজুমদার। তাদের পারিবারিক এইসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভা বসেছিল, কিন্তু পুত্রবধূ দীপালি দাসের জন্য এলাকার মাতব্বরেরা সঠিকভাবে মীমাংসা করতে পারেননি। এরই মধ্যে শনিবার দুপুরে দীপালি দাস তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করে। এতে কর্ণজিৎ মজুমদারের সম্পূর্ণ ইশারা ছিল বলে অভিযোগ করেন নির্যাতিতা শাশুড়ি সন্ধ্যা মজুমদার। পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত এসে সম্পূর্ণ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে এবং কর্ণজিৎ মজুমদার ও তার স্ত্রী দীপালি দাসকে কড়া হুঁশিয়ারি দেন যে বৃদ্ধা মায়ের ওপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনো মতেই মেনে নেওয়ার যোগ্য নয়। নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দুই চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি বিস্তারিতভাবে জানান এবং তিনি জানিয়েছেন এ নিয়ে বেশ কয়েকদিন ওনাকে মারধর করেছে পুত্রবধূ। খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের সদস্য সুধীর চৌধুরী। জানা গেছে, এ ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের বিরুদ্ধে পাড়ায় পঞ্চায়েত সদস্য সুধীর চৌধুরী গোটা পাড়ার মানুষ দাবি তুলেছেন এ ধরনের কুলাঙ্গার পুত্র ও পুত্রবধূর কর্মকাণ্ডের ফলে পাড়ার কিংবা এলাকার সভ্য সমাজ কলঙ্কিত হচ্ছে বলে দাবি করেছেন। নিজের পুত্র এবং পুত্রবধূর দ্বারা এ ধরনের জঘন্য ঘটনায় রাজ্য মহিলা কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন কি সুষ্ঠুভাবে তদন্ত করবে। যে মা তার সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পর মানুষ করে তোলে, যাতে তাদের শেষ বয়সে একমাত্র ভরসা হয় সন্তানরা, কিন্তু সেই সন্তানদের হাতেই যদি গর্ভধারিণী মা নির্যাতনের শিকার হয় তাহলে নিশ্চয়ই সেটা সমাজের চোখে বেদনাময়। তবে এ ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকায় মানুষ পুত্র কর্ণজিৎ মজুমদারের এবং পুত্রবধূ দীপালি দাসের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আজকে দীর্ঘদিন ধরে সবাই জানে, কিন্তু 5 জন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি, আবার এই হুইতাল মায়ে পুতেরে মারে, বউয়ে হরিরে মারে, এরম কাঞ্চনমালা কর্ণজিৎ মজুমদার যখন মাছ দূর করে আমরা বাড়ি এই মহিলা আইসে, বৃদ্ধ মহিলা আবার পরে আমরা গিয়ে অনেক বুঝাইলাম। সায়েদিত মহিলা এই বৌদি 2 জন তার সাথে কোনো কথাই, এক কথা কইলে 14 বুড়ি কথা কইয়া যে আরো বিডিরে কয় গেছত না তোর পুনানে নেতার কাছে মুখের কাছে কিতা করছে আমাদের এই সেই কত রঙের জানো খারাপ উদ্যোগ, খারাপ দিক আজকে আইনের লোক আনন্দ লাগছে আমতলী থানা 3 নম্বর ওয়ার্ড। এইটা আমার কথা হইল এলাকাবাসী হিসাবে গীতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তো দেশ ধ্বংসর পথে যাইব। হ্যাঁ, ইটা যেমন না হয় সুন্দর কইরা অন্য ফ্যামিলি তো চলতেছে, গরিব ধনী সবাই আছে, কিন্তু এমন তোরও তো আজকা বহুদিন ধরে দেখতেছি। ইডি কোনো মানুষের কাণ্ড জ্ঞানই আমি মনে করি না। পুলিশ তো বুঝাইয়া গেছে তারারে, হনে তারার কাম তারা মহিলারে জিজ্ঞাসে কি করতাম, ফুলারে নিতাম গানি, বউরে নিতাম গা। মহিলা কইছে আপনারা যেমনি সুন্দর আমারে শান্তি রাখতেন বলেন, এইটা দেখেন। আমার নাম সুধীর চৌধুরী, মেম্বার।